আপনি যদি হাতে একটা ঘড়ির বদল ট্যাঙ্ক পরে থাকতে চান তাহলে জি ব্লেজের ভাইভ 8 ঘড়িটা আপনার জন্য। স্পোর্টি লুকিং রাগেড ডিজাইনের এই ওয়াচটাতে মিলিটারি গ্রেডের ডিউরেবিলিটি আছে, পাশাপাশি এইটাতে IP69K রেটিং আছে, তার মানে ওয়াটার এবং ডাস্ট প্রুফ ডেফিনেটলি, সেই সাথে হাই স্পিড ওয়াটার জেটও এটা সহ্য করতে পারবে এবং এটার ওয়াটার প্রুফিং রেটিং হচ্ছে 5 ATM। সেই সাথে এক্সট্রিম হাই টেম্পারেচার এবং এক্সট্রিম কোল্ড টেম্পারেচারেও এটা সার্ভাইভ করতে পারবে। আর এই শক্তপোক্ত ট্যাঙ্কের ওজন হচ্ছে 86 গ্রাম, যেটা ডেফিনেটলি অনেক ভারী। প্রথম কয়েকদিন এটার ওজন অবশ্যই ফিল করবেন, আস্তে আস্তে হয়তো অভ্যাস হয়ে যাবে। এবং এই ওয়াচের বডিটা 316L নামক একটা স্পেশাল স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে, যেটা 316 স্টেইনলেস স্টিলের একটা লো কার্বন ভার্সন এবং এটা হাইলি কোরিজন রেজিস্ট্যান্ট, তার মানে এটাতে জং ধরার একদমই সম্ভাবনা নাই। এছাড়া এই ওয়াচের উপরে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে স্যাফায়ার গ্লাস, এইটা হাইলি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, তার মানে খুব রাফ ইউজ করলেও স্ক্র্যাচ খুব একটা বেশি পড়বে না। আর ওয়াচের বডিতে দুইটা বাটন দেখতে পাচ্ছি, কোনো ধরনের ক্রাউন নাই। আর এই ওয়াচটাতে রেগুলার সিলিকন স্ট্র্যাপ ইউজ করা হয়েছে, লেদার স্ট্র্যাপ হলে আরেকটু বেশি প্রিমিয়াম লাগতো। আর এই ওয়াচের ডায়ালটা হচ্ছে সার্কুলার শেপের 1.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, এটা 466x466 রেজুলেশনের এবং এটাতে 1000 নিট পিক ব্রাইটনেস আছে, যার ফলে আউটডোরে ভিজিবিলিটি খুবই ভালো ছিল। এবং যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে তাই এটাতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার আছে, সো আপনারা বোথ ডিজিটাল এবং অ্যানালগ স্টাইলের ওয়াচ এটাতে ইউজ করতে পারবেন। এটার ইউআইটাও বেশ স্মুথ ছিল, কোনো ধরনের ল্যাগ হিসেবে আমরা দেখি নাই, টাচ রেসপন্সও খুবই ভালো ছিল। বিজনেস কার্ড নামে ইন্টারেস্টিং একটা ফিচার আছে, যার মাধ্যমে আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলো কিউআর কোডের মাধ্যমে শেয়ার করতে পারবেন। স্যাড ব্যাপার হচ্ছে এটাতে বাংলা সাপোর্ট করে না, টেক্সটগুলো ভেঙে যায়। আরেকটা ইউনিক ফিচার হচ্ছে এই ওয়াচটাতে বিল্ট ইন ফ্ল্যাশলাইট আছে, ডিসপ্লে না, আলাদা করে ফ্ল্যাশলাইট আছে, যেটা মোটামুটি ব্রাইট ইমার্জেন্সি সিচুয়েশনে কাজে আসবে। এর বাইরে দরকারি সব ধরনের সেন্সর আছে, এটাতে আপনারা স্টেপ কাউন্টিং, ব্লাড অক্সিজেন মনিটর করা, হার্ট রেট মনিটর করা থেকে শুরু করে স্ট্রেস মনিটরিং সহ আর অন্যান্য সব ধরনের সেন্সরই আছে, যদিও এই সেন্সরের অ্যাকুরেসি নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে আমার। এর বাইরে 100+ স্পোর্টস মোড আছে এটাতে, যেগুলো দিয়ে বিভিন্ন স্পোর্টস মোড আপনারা এনজয় করতে পারবেন। আর এই ওয়াচের কম্পানিয়ন অ্যাপটার নাম হচ্ছে ফিট ক্লাউড প্রো, খুবই ইউজার ফ্রেন্ডলি ছিল এবং ইজি টু ইউজ। অ্যাপটাতে বেশ কিছু ওয়াচ ফেস আছে এবং অ্যাপের ভেতরেও খুব ইন্টারেস্টিং কিছু ওয়াচ ফেস আছে, যেগুলো মোটামুটি সুন্দর। এর বাইরে এটাতে ব্লুটুথ কল সাপোর্ট করে এবং এটা স্পিকারটা মোটামুটি লাউড ছিল, কল এক্সপিরিয়েন্সও বেশ ভালো ছিল। তবে এটার বক্সের ভিতরে যে ম্যাগনেটিক চার্জারটা দেওয়া হয়েছে এটা একটু উইক, আর একটু স্ট্রং হলে ভালো হতো। এরকম রাগের একটা ওয়াচে এরকম উইক ম্যাগনেট মানায় না। ব্যাটারি বেলায় এটাতে ফিজিক্যাল ব্যাটারির সাইজ কতটুকু সেটার কোনো ডিটেল আমরা যদিও পাইনি, তবে আমাদের ইউজ কেসে আপনি যদি জেনারেল ইউজ করেন তাহলে অ্যারাউন্ড 10 ডেজের মতো ব্যাকআপ পেতে পারেন। তবে ব্র্যান্ড যেটা ক্লেম করছে সেটা হচ্ছে আপনি ব্যাটারি সেভিং মোডে 60 দিনের মতো ব্যাকআপ পাবেন, নর্মাল ইউসেজে 30 দিন, আর যদি হেভি ইউজও করেন তারপরেও 18 দিন ব্যাকআপ পাবেন। অলদো আমাদের টেস্টে সেটা আরেকটু কম ছিল, বাট আপনি যদি লাইট টু মডারেট ইউজ করেন তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পাবেন এটা থেকে নিঃসন্দেহে। আর এই ওয়াচটা দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, আমাদের হাতে এটা ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আছে, এটার আর একটা গ্রে কালার ভেরিয়েন্টও আছে। ওয়াচটা আপনারা কিনতে পারবেন টপ টেক জোনের ওয়েবসাইট থেকে, এটার দাম হচ্ছে 5090 টাকা। আমি কমেন্টে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন। এবং এটাতে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আইটেক স্মার্টের স্টিকার দেখে কিনবেন। বাংলাদেশে এই ওয়াচের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে আইটেক স্মার্ট।